আল্লামা জামি বলে দরাসলাবাস করমের উসমে কাদিমাস। আল্লামা জামি কি সুন্দর কথা কয়, দরাসলাবাস করমের উসমে কাদিমাস, কারিম ইবনুল কারিম ইবনুল কারিমাস, কারিম ইবনুল কারিম ইবনুল কারিমাস। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ওনার দুই ছেলে কি কোন নবী, নাতি ইয়াকুব আলাইহিস সালাম কি কোন নাতি, নাতিও নবী। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশের মধ্যে 12,000 নবী। এই মুসা ঈসা সব কার বংশ কোন? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের কার ছেলে? ঈসা আলাইহিস সালামের ছেলে। ওনারা কয় ভাই? ইসমাইল আর কে কোন বড়? কি ইসমাইল আলাইহিস সালাম বড়। বড় কে কোন? ইসমাইল আলাইহিস সালাম যখন হইছে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 86 বছর। কত বছর কোন? কার কার? যখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান তো হয় না, পরিবারের নাম কি কোন? হ্যাঁ, সায়রা হাজেরা। কেন হুজুর? আর ছেলে সন্তান হয়েছে কার ঘর? কোন আগের ঘর ছেলে মেয়ে হয় না, তখন এই পরিবারে কারি বিয়া করাইছে কোন? ইব্রাহিম আলাইহিস সালামের কি বিবাহ করাইছে কোন? দ্বিতীয় বিবাহ করাইছে। ওই ঘরের মধ্যে কে হয়েছে কোন? ইসমাইল আলাইহিস সালাম। তো এক ছেলের বংশের মধ্যে কত হাজার নবী কোন? 12,000। এই তাফসীরে মারফুল কোরআন এই বাদশাহ আছে হুজুরা পড়ায়। কত হাজার নবী কোন? আর এক ছেলের বংশের মধ্যে একজন নবীও নাই ইসমাইল আলাইহিস সালামের। এদিক দিয়া 5,000 বছর গেছে গিয়া। কত বছর? কত বছর গেছে কোন? এক ভাইয়ের বংশের থেকে নবী হইতে হইতে বাড়তে 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 নবী হইতে হইতে কত হাজারও গেছে। আরেক ভাইয়ের বড়জনের বংশের থেকে একজনও কি নাই, নবী রসুল নাই। এনে বংশ বাড়তে আছে। 5,000 বছর পরে, কত হাজার? 5,000 বছর পরে আল্লাহ পাক সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم.
وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين صدق الله العظيم. একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, আল্লাহ আমাদেরকে দারুল জামিয়া ইসলামিয়া আলতাফিয়া মাদ্রাসা এতিমখানার আজকে ইসলামী মহাসম্মেলন আমাদেরকে আল্লাহ পাক ইসলাহি মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে এই বৃষ্টির ভিতরে দিয়ে আসার বসার তৌফিক দিয়েছে। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে সূরায়ে সফফাত, কোন সূরা? কোন সূরা ইয়াসিনের পরে যে সূরা, এই সূরার থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। একখানা হাদিসও আপনাদের কাছে পেশ করি নাই। এই ঘটনার মধ্যে আল্লাহ পাক কুরবানির ঘটনাটা একবারে পুরোপুরি বয়ান করছে। আর আজকের আলোচ্য বিষয় এইটাই, তো ঠিক না? দেখেন, খবরে পাইলাম লোকজন বলছে আজকে সৌদি আরব এদের জিলহজ মাসের 1 তারিখ। কয় তারিখ? আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে আমাদের দেশে আগামী দিন কি হবে? কোন 1 তারিখ। তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদ উঠার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কি রাখতেন? কোন কয়টা রোজা? ওয়াল ফাজরি ওয়া লায়ালি আসনা, ইয়ানি 10টা জিনিসের কসম খাইছে আল্লাহ পাক। কয়টা জিনিসের কসম? 10টা জিনিসের কসম খাইছে। এবং আমরা যদি আজকে যদি চাঁদ দেখা যায় বাস্তব, আমাদের দেশটা ও চাঁদ বলে দেখা গেছে আমাদের দেশে, আজকের থেকে যদি কেউ শেষ রাত্রে সেহরি খাইয়া রোজা রাখেন, এক একটা রোজা 1 বছরের সওয়াব। আর প্রতিটা রাত্রে সবে কদরের সওয়াব। মনে থাকবো নি? তবে রোজাগুলি ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না। সুন্নতে মুআক্কাদাও না, কি বলেন ভাই? রাখলে অনেক সওয়াব। আর যে 9 তারিখ যেটা আরফার রোজা, মুসলিম শরীফের রওয়ায়াত। কিসের রওয়ায়াত? কোন আগেরটা কিছু তিরমিজি, এটা কি কোন? মুসলিম শরীফের রওয়ায়াত। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি 9 তারিখে রোজা রাখবে, অর্থাৎ হজের আগের দিন, হজের আগের দিন রোজা রাখবে, আল্লাহ পাক তার 1 বছরের অতীতের
এবং 1 বছরের সামনে 2 বছরের গুনাহ তার মাফ করে দেন। যদিও ওই রোজাগুলি এগুলি না রাখতে পারেন, অন্তত একটা প্রশ্ন বিরাট, কিন্তু দিন কত বড়, যেই গরম, ঠিক নি কোন? এটা একটা প্রশ্ন আছে না? এই অনেকে আজকে তো আমি যখন আসলাম একজন আঙ্গুর সামনে রোজা রাখছি, ইফতার করছে, কি করছে কোন? এই আমাদের সামনে ওই রোজা, আমি কেউ খান কয় না, আমি রোজা। এরপরে আজান দিছে, আমি কে তাহলে আতল হইয়া রাখেন, আজান দিলে ইফতার করিয়া আজানের টাইম। আসলে ইচ্ছা করলে উপায় হয়, ইচ্ছা করলে কি হয় কোন? উপায় হয়। চেষ্টা করতে রাজি আছেন ইনশাআল্লাহ। যদি এই রোজাগুলি না রাখতে পারেন, কমপক্ষে কোন রোজাটা কোন? 9 তারিখ আরাফা। 9 তারিখ কি কোন? এই হজের ফরজ 3টা। আল হজ্জ আশহুরুম মালুমা। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন হজের মাস কয়টা কোন? 3টা। শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। আজকে এটা কি কোন? জিলহজ শুরু হয়েছে। কি শুরু হয়েছে কোন? এখন যদি কেউ হস্ত করেন, হজ তৈল 9 তারিখ থেকে নিয়া 10 তারিখ পর্যন্ত 3 দিনে না হজের কামন, 3 মাস কি লেগে হজের রাখি। কুরআন শরীফের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের ফলবনের সময় যখন ফ্লাড হইছে, হেরেম শরীফ যে ছিল এটাও কি হয়ে গেছে কোন? শেষ হয়ে গেছে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে তুমি ওই চিহ্ন দাগ তাই সেখান থেকে কি করো? আল্লাহর ঘর তৈরি করো। তো যখন ঘর তৈরি করা শেষ হয়েছে, ও আযিন ফিন নাস, যখন আল্লাহরে বলছে আল্লাহ আপনার ঘর তো বানান শেষ হয়ে গেছে, তুমি ডাক দাও মানুষের হজের জন্য। বুঝছেন অবস্থা কোরআন শরীফ, ওয়াযিন ফিন নাস বিল হজ। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন এই ইব্রাহিম মানুষের কিসের ডাক দাও বলেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে হুজুর আল্লাহ আমি হইলাম আওয়াজ দিব, সারা পৃথিবীর মানুষ কেমনে আমার আওয়াজ শুনবো? তখন বলে তুমি আওয়াজ দাও, শুনানের মালিক আমি আল্লাহ। তাফসিরে ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন দামাশকি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, উনি যে ওয়াজ্জিন করে ডাক দিছে, কে কোন ওইটা ডাক দিছে? পাহাড়ের মধ্যে, কোনটা? আবি কুবাইস এক পাহাড় আছে, এটার মধ্যে উঠটা আরেকটা পাহাড়, এরকম উঁচু জায়গার মধ্যে উঠটা কি ডাক দিছে কোন? হজের হজের ডাক দিছে। কে ডাক দিছে কোন? তাফসিরে ইবনে কাসির, যেটা সৌদি, দুবাই, কাতার, আরব দেশে বেশি গ্রহণযোগ্য। তাফসিরে ইবনে কাসির এটার মধ্যে লেখছে ওই সময় যারা পৃথিবীর ছিল এবং যারা মার গর্ভে ছিল, যারা বাপের ফিডে ছিল, সবাই বলে আওয়াজ শুনছে। আওয়াজ শুনেই দিছে কে বলেন ভাই? এরকম ঘটনা পৃথিবীতে আর আসেনি, আরো আছে। কিরম আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের সময় হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার মধ্যে যুদ্ধের জন্য পাঠাইছে। কোন দেশ? যেটা আমরা শাম করি, যুদ্ধের জন্য পাঠাইছে। কে পাঠাইছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ তো হইতেছে, একদিন জুমার খুতবা দিতেছে, জুমার দ্বিতীয় খুতবার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার ভিতরে দিয়ে আওয়াজ দেয়, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। কয়টা ডাক দিছে? 3টা ডাক দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ আরো সাহাবায়ে কেরাম কই কি রে সারিয়ায় যুদ্ধ গেছে কবে? সিরিয়ার মধ্যে। হযরত ওমর খুতবার মধ্যে কারে ডাক দেয় কোন? সারিয়া রাদিয়াল্লাহু, খেয়াল করছেন নি? ডাক দিতেছে। যা হোক, যুদ্ধ থেকে যদি জয়যুক্ত হইয়া আসে তাহলে জিজ্ঞাসা করে। 1 মাস পরে যুদ্ধ জয়যুক্ত হইয়া যখন আসছে, গনিমতের মাল, গনিমতের মাল বুঝুন তো? বুঝুন না? জানের বিনিময়। কিসের বিনিময় কোন? জীবনের বিনিময়। দিন ইসলামকে জিন্দা করতে যাইয়া যারা যুদ্ধ করে, যেই ধন সম্পদ জয়যুক্ত হয়ে পাওয়া যায়, সেটাকে কিসের মাল বলা হয় কোন? এই গনিমতের মাল বলা হয়।
জয়যুক্ত হইয়া যে ধন সম্পদ পাইছে এগুলা বাইতুল মালের মধ্যে জমা দিতেছে, জমা দিয়া সারছে। আরে সাহাবাই কেরাম ওনারে দর্শে বেড়ে গেল, ওই এই অমুক দিন অমুক তারিখে জুমার খুতবার মধ্যে মসজিদের নববীর মধ্যে থেকে হযরত ওমর তোরে ডাক দিছে, এই সারিয়া তুই শুনছুতি কোন ডাক দিছে, মসজিদের নববীর। তো আমরা মনে করছি সিরিয়ার যুদ্ধের ময়দানের থেকে দাঁড়াইয়া নেতৃত্ব দিতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আমরা আওয়াজ দিব, আওয়াজ ঘুষাইবে কে বলেন ভাই? আল্লাহ ঘুষাইবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দিছে, কি দিছে? কোন কিসের আওয়াজ? হজ ওয়াআযযিন ফিন নাস ফিল হজ, হজের আওয়াজ দিছে। এই আওয়াজ আল্লাহ পাক সারা পৃথিবীর যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, প্রত্যেকের বলে রুহুর জগতে, দুনিয়ার জগতে, ফেডের জগতে, প্রত্যেকের কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেছে। কে পৌঁছাইছে বলেন ভাই? সেই জিলহজ মাস। তো হজের মাস তিনটা কেন? যদি কেউ প্রশ্ন করে, হজ তো জিলহজ মাস, শাওয়ালও হজ, জিলকাদা হজ, জিলহজও হজ। তার কারণ কি? দেখেন সারা পৃথিবীর মানুষ এখন না আমরা 6 ঘন্টায় যাই। কয় ঘন্টা যাই? 6 ঘন্টা। সৌদি আরবের ফ্লাইটে উঠলে, সৌদি এয়ারলাইন্সে উঠলে 5.5 ঘন্টাও পৌঁছে। আমাদের দেশে একটু দেরি হয়। আর যারা আগে পানির জাহাজে যারা হজে গেছে, কত মাস লাগতো যাইতে আইতে? 1 মাস। কয় মাস লাগতো? কোন 1 মাস। এরকম সারা পৃথিবীর মানুষ আল্লাহ সুবহান আসতে সময় লাগে। এই কারণে আল্লাহ পাক কয় মাস টাইম দিছে? কোন 3 মাস। আল্লাহ সুবহান, আল্লাহ আমাদেরকে হজ করতে তো চায় না। কথার প্রসঙ্গে আসছে, একটু বলি। বুখারী শরীফের হাদিস, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক কারাজা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু। বুখারী শরীফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ করে আর হজটা যদি আল্লাহ তার কবুলে করিয়া লয়, যখন সে বাড়ির দিকে আসে, এই খেয়াল করেন, হজটা করছে, হজ অবস্থা যদি মুরতাকিবে কবিরা, বড় গুনাহ করে না, বড় গুনাহ বুঝছেন? হজ অবস্থায় কোন মুরতাকিবে কবিরা বড় গুনাহের মধ্যে লিপ্ত হয় নাই, হজটা সুন্দরভাবে করছে। একবারে হজের ফরজ, হজের ওয়াজিব, ফরজ 3টা, ওয়াজিব 5টা 6টা, এগুলি ঠিক মতো আদায় করছে। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের মধ্যে রাওয়ায়াত, খুতবার মধ্যেও আছে হাদিসটা, আছে না হুজুর? যখন সে বাড়ির দিকে রওনা দেয়, রাজা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, আজকে একটা নবজাত শিশু যেরকম নিষ্পাপ, ওই ব্যক্তির নিষ্পাপ হয়ে বাইতে। আপনারা আরেকটা কথাও জানেন না, আমাদের দেশের মানুষ হজ বুঝে না। কি বুঝে না? কোন আর যাকাত বুঝে না। যাকাতটা কিছু কিছু বুঝে, হজটা মোটেই কি না। কোন 6 লাখ যাবে গিয়া, 7 লাখ যাবে গিয়া, ঠিক নেই বলেন ভাই? এই চিন্তা। শুনেন, এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে। নামাজের দ্বারাই গুনাহ মাফ হয়, রোজার দ্বারাই গুনাহ, আসম আসিয়ামু জুন্না, রোজারে কইছে ডাল। নামাজের দ্বারাই গুনাহ মাফ হয়, রোজার দ্বারা হয়, যাকাতের দ্বারাই সওয়াব হয় আল্লাহ, কিন্তু হজের দ্বারাই জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জীবনের সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কিসের দ্বারাই? কোন জীবনে কয়বার? জীবনে কয়বার? কোন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করছে 60টা। হুজুরের উমরা কটা করছে? কোন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে উমরা কয়টা? কোন হজ কয়টা? এই দাররাবাইরা, হজ কয়টা? একটাই, যেটারে বিদায় হজ কয়, এটাই হজ। হজ কয়টা বলেন ভাই? হজ কয়টা? কোন একটা। উমরা কয়টা? কোন 4টা। যাদের উপরে হজ ফরজ হয়েছে, পরিষ্কার হাদিস, আল্লাহর হাবিব বলে, ওই ব্যক্তি যদি খামখেয়ালি করিয়া, অর্থাৎ ওই দিকে লক্ষ্য করে নাই, জামু যাচ্ছি জামু এরকম করি না আমরা, এই বছর না ওই বছর এরকম বলে না, যদি এই অবস্থা মারা যায়, আল্লাহর হাবিব বলে মা তা ইহুদিয়ান, সে ইহুদিয়া বলল, ও নাসারা হইয়া বলল, শুনছেন এই অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে, যাদের উপরে হজ ফরজ, আল্লাহ আমাদেরকে হজ আদায় করার তৌফিক দান করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ বেশি না কম?
ত্যাগ বুঝেন না? কোরবানি বেশি না কম? বেশি না? উনি যখন ওনার কওমের গোত্রের হেদায়েতের দাওয়াত দিছে, তারা কি করে না কোন? ওনার কথা শুনে না। কার কথা? এখানে একটু কথা কয়ে লই। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে। কয় ছেলে? নাম কি? কোন না? কোনটা কইলে কোনটা বেজার লাগে আবার। ইসমাইল আলাইহিস সালাম আর কে? ইসাক আলাইহিস সালাম। কয়জন কোন? কয় ছেলে কোন? এটি যদি না বুঝাই তাহলে বুঝতেন না ব্যাপারটা। কয় ছেলে? ইব্রাহিম আলাইহিস সালাম নবীও রসুল। নবীও কি কোন? রসুল। ওনার কাছে সহিবা অবতীর্ণ হয়েছে। ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামও নবী, ইসাক আলাইহিস সালামও কি বাপ নবী, দুই ছেলেও কি। ইসাক আলাইহিস সালামের ছেলের নাম কি? ইয়াকুব। কি নাম কোন? ইয়াকুব। উনিও কি কোন? নবী। ওনার ছেলের নাম কি? ইউসুফ। উনিও কি? কয়শিরি হয়েছে কোন? ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে দুই ছেলে ইসমাইল ইসাক, দুজন নবী। এরপরে ইয়াকুব, উনিও কি নবী। এরপরে কি? ইউসুফ, উনিও কি। আল্লামা জামি বলে দরাসলাবাস করমের উসলে কাদিমাস। আল্লামা জামি কি সুন্দর কথা কয়। দরাসলাবাস করমের উসলে কাদিমাস, কারিম ইবনুল কারিম ইবনুল কারিমাস, কারিম ইবনুল কারিম ইবনুল কারিমাস। কয় ফেট ফিট কি সরস, যাহা বাইরে নবী বাইরে, যাহা বাইরে কি বাইরে কোন? ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ওনার দুই ছেলে কি কোন? নবী। নাতি ইয়াকুব আলাইহিস সালাম কি কোন? নাতি, নাতিও নবী। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশের মধ্যে 12,000 নবী। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশের মধ্যে কত হাজার নবী কোন? এই তাফসীরে মারফুলান সাইড 12,000, একজন দুইজন না। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের কত কোন? কত হাজার নবী কোন? 12,000 নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসা ঈসা সব কার বংশ কোন? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের কার ছেলে? ইসাক আলাইহিস সালামের ছেলে। ওনারা কয় ভাই? ইসমাইল আর কে কোন? বড় কে? ইসমাইল আলাইহিস সালাম বড়। বড় কে কোন? ইসমাইল আলাইহিস সালাম যখন হইছে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 86 বছর। কত বছর কোন? কার কার? যখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান তো হয় না, পরিবারের নাম কি কোন? হ্যাঁ, সায়রা হাজেরা। কেন হুজুর? আর ছেলে সন্তান হয়েছে কার ঘর কোন? আগের ঘর ছেলে মেয়ে হয় না, তখন এই পরিবারে কারি বিয়া করাইছে কোন? ইব্রাহিম আলাইহিস সালামের কি বিবাহ করাইছে কোন? দ্বিতীয় বিয়া করাইছে। ওই ঘরের মধ্যে কে হয়েছে কোন? ইসমাইল আলাইহিস সালাম। তো এক ছেলের বংশের মধ্যে কত হাজার নবী কোন? 12,000। এই তাফসীরে মারফুল কোরআন এই বাদশাহত আছে, হুজুরা পড়ায়। কত হাজার নবী কোন? আর এক ছেলের বংশের মধ্যে একজন নবীও নাই, ইসমাইল আলাইহিস সালামের। এদিক দিয়া 5,000 বছর গেছে গিয়া। কত বছর? কয় বছর গেছে কোন? এক ভাইয়ের বংশের থেকে নবী হইতে হইতে বাড়তে 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 নবী হইতে হইতে কত হাজারও গেছে। আরেক ভাইয়ের বড়জনের বংশের থেকে একজনও কি নাই, নবী রসুল নাই। এনে বংশ বাড়তে আছে। 5,000 বছর পরে, কত হাজার? 5,000 বছর পরে আল্লাহ পাক সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে। কার বংশ? কয়জন? একজনও এরম একজন, একজনও এরম একজন, যিনি কি রহমতুল্লিল শাফিউল আল্লাহ। কি খোঁজস টিয়ার জীবন ফিডিয়া? শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে, ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে নবী কয়জন? আল্লাহর হাবিবের এই মাদ্রাসাতে কিতাব থাকতে পারে নশ্বরী, ওই কিতাবের মধ্যে লেখছে
আল্লাহর হাবিবের 100-র উপরে নাম। বুঝুন না, আল্লাহর নাম কয়টা? 99টা। জাতি নাম কয়টা? একটা। আর আল্লাহর হাবিবের নামগুলি নশ্বরীফ কিতাবের মধ্যে একটা নাম নিয়ে আনছে, আমি প্রায় চাই আর দুরূদ শরীফ ভরিয়া 100-র উপরে দেখছি আল্লাহর হাবিবের নাম। কোন জায়গায় রহমতুল্লিল, কোন জায়গায় শাফিউল, কোন জায়গায় খাতামুল, কোন জায়গায় মোহাম্মদ, কোন জায়গায় কি আহমদ। কার নাম? কোন? আল্লাহর হাবিবের নাম। আল্লাহ এরকম নাম লিখতে লিখতে, আরে কে লিখছে জানেননি? মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী কিতাব লিখছে। এই যে আপনাদের আলী সাহেব রহমতুল্লাহ আলাই, আলতাফ হোসাইন নাম না ওনার, উনি প্রসিদ্ধ কি কোন? নবপুর হাই স্কুলে পড়াইতো না, প্রসিদ্ধ কি কোন? আলী সাহেব বলতো না ওনারে। এরপরে আর ক্যারোলিনের জামা গায়ে দিত, হাঁসকলি একটা টুপি মাথার দিত, আইটা আইতো। কেন ঠিক নেই বলেন ভাই? হ্যাঁ, আইটা যাইতো। উনি মুরিদ কার ছিল? হাবিব জুজুর রহমতুল্লাহ আলাইহি। হাবিব জুজুর কার খলিফা? থানবিশার খলিফা, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত। উনি কিতাবের মধ্যে আল্লাহর হাবিবের 100 নামের উপর নাম লিখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার কওমের দাওয়াত দিল, ওনারা শুনে নাই। না শুনার কারণে উনি এখন কয় ওয়াকালা ইন্নী জাহিদুন ইলা রাব্বি সায়াহদিন। তোরা তো আর কথাটা তো শুনিস না, যা আমি আমার আল্লাহর দিকে যাই, আল্লাহ আরে রাস্তা দেখাইব। সুবহানাল্লাহ। কে দেখাইব বলেন ভাই? কে দেখাইব? কোন? কার দিকে যায়? কোন? আইতে আবার দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আর তো বয়স হয়ে গেছে, কত বছর কইছি খেয়াল আছে? কত? 86। কত? কোন? এই ইব্রাহিম আলাইহিস সালামের কত বছর? এখন 86 বছরের সময় দোয়া করছে, আল্লাহ আর ওটা কি দেন? রাব্বি হাবলি মিনাস, আল্লাহ আমার ওটা নেক কাজ ছেলে দেন। এই কি ছেলে? যারা আমরা বিয়া করেন না, তারা বিয়া শাদী করলে বাচ্চা টাচ্চা গর্ব আইলে তখন দোয়া করবেন, আল্লাহ কি ছেলে দান করেন। কে দোয়া করছে? ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনার কাছে চাই আমার একটা নেককার কি দেন? কোন? সন্তান দেন। কার কাছে চাই? আর কার কাছে চামু আমরা? না হুজুরের কাছে যাই, হুজুর আর ছেলে হয় না, আরে ছেলে দেন। ও ছেলে শাহজালালের দরগা যায় কবিল নিয়ে আরে ছেলে দেন। বাইজিদ বোস্তামি যায় কবিল নিয়ে আরে ছেলে দেন। আল্লাহ খবরদার, এটির মালিককে বলেন ভাই, এটি শিরিক। আল্লাহ ছেলে মেয়ে কেউ দেওয়ার ক্ষমতা নাই, দিব কে? বলেন ভাই, দিব কে? কোন? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে দোয়া করছে? আল্লাহ আমার ওটা কি দেন? ছেলে দেন। ছেলে না, সন্তান দেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম না, উনি তেগি মানুষ না, কইতে দেরি হয়েছে, লাগতে দেরি হয়েছে। লাগতে মানে কি? কোন? কবুল হইতে কি দেরি হয়েছে? কবুল হয়ে গেছে। আল্লাহ পাক সাথে সাথে কি বলে শুনবেননি? আরে আল্লাহ দেখো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার নেককার সন্তান দেন। আল্লাহ সাথে সাথে কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, চিন্তা করিস না, তুই নেককার সন্তান চাইছ, আমি আল্লাহ তোর জন্য এমন একটা সন্তান দিতেছি যে এই সন্তানটা ধৈর্যশীল। উনি চাইছে কি সন্তান, আর দিছে কি? এই ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হালিম কারে কয়? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাতে লিখছে হালিম শব্দের অর্থ কি? হালিম শব্দের অর্থ লিখছে আই লা ইউআজ্জিল উকবা, যিনি জলদি শাস্তি দেয় না, ওনার নাম হালিম। ওনার নামে কি বলেন ভাই? আল্লাহ। ঠিক বলেন ভাই? আল্লাহর এক নাম কি আছে? আমরা নাম রাখি না আব্দুল হালিম, নাম রাখেননি। আব্দুল হালিম নাম রাখেননি, বলেন হালিমের গোলাম, অর্থাৎ আল্লাহর কি? কোন? গোলাম। তাহলে আমরা আল্লাহ, উনি চাইছেন নেককার সন্তান। আল্লাহ কয় তোরে দিছি এমন ছেলে যে ছেলে ধৈর্যশীল। আল্লাহু আকবার। আর যেই ঘটনা ঘটবো এটার মধ্যে কি দরকার? কোন? ধৈর্যশীল দরকার নেই। বলেন ভাই, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
ছেলে দিছে, দেওয়ার পর কিছুদিন দেওয়ার পরে ছেলেরে আর কি কর হাজরা কি নাম কোন আসতে আইনা কোন জায়গায় জানেন সফা মারোয়া আছে না, এই কি আছে গেছেন না, সফা মারোয়া আসেনি বলেন ভাই, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আসেনি কোরআন শরীফ। এই ইয়ানা উনারে থুইয়া খাজুর কয়টা দিয়া কি দিয়া কোন কিছু খাজুর দিয়ে আর কদুর ফানি দিয়ে আমি যাই তোমরা এনে থাও, কে করে বাস দিয়া গেছে গিয়া এই বনবাস। হায় হায় খাজুর আর কি কদুর কি কোন, এখন খাজুরও শেষ ফানিও কি শেষ, এখন কি করব, এক দুধ দেয় কি এর মধ্যে কোন সফা, আরেক দুধ দেয় কি আমরা দৌড়াইছেন নি, আল্লাহ যাইবার তৌফিক দান করো, আল্লাহ সবারে যাইবার দান দান করো, আল্লাহু আকবার। সারা জিয়ানো দুধ দিছে, আমরা ইয়ানো কি দেওয়ান লাগে লাগেনি কোন, জিয়ানো সাধারণ ভাবে আসছে, ইয়ানো আমরা সাধারণ ভাবে কি করণ লাগে কোন আটন লাগে, ঠিক নেই বলেন ভাই। এই হজটা কি জানেননি, আর মুস্তাফা হুসাইনি রহমতুল্লাহ আলাই আল্লাহ উনি কো হজটা হইল ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের এবং হেগো মার কার্যকারী আল্লাহ সব, আর হজটা হইল একটা খোদার লগে বন্দার লগে একটা ফাঁকলাম, আল্লাহু আকবার। এটা কি করেন ভাই, ভাই ফাঁকলাম, হজটা হইল একটা কি করেন ভাই ফাঁকলাম। খেজুর দিয়ে গেছে আর কি দিয়ে গেছে।